তো গাইস আর ফ্রিজে যেটা আইস জমা দিয়েছিলাম সেটা এখন ঢেলে দেবে। সব পড়ে গেছে একবারে। দারুণ সিস্টেম এটা তোমার, এটা এখান থেকে ঘোরালে মোটামুটি পড়ে যায়। আমরা রান্না করছি এখানে শুধু শীতকালের সময়, যেহেতু শাক পাতা শুধু চারিদিকে। এরা সর্ষে শাক তোমার এই যে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। এই 5-6 মাস সর্ষে শাক, শীতের সময় সর্ষে শাক দিয়ে সেই লাগে। আর এখানে তোমার ওয়াচ টাইমও খুব বেশি নেই আর ভিউয়ার্সও খুব বেশি নেই। এখানে রিলস যখন আপলোড করতাম রিলসটা বন্ধ করে দিয়েছি আপলোড করা। আর রিলস চলছে কিন্তু তখন ভালোই মোটামুটি টোটাল যে ভিউয়ার্স ছিল ভালোই ছিল, কমে সেটা এখন 2.9। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 9:30। আর সকালবেলা কাজবাজ করে মোটামুটি এখন ফ্রি হয়ে গেছি। আর ডিউটি রয়েছে তোমার আজকে সেই 2টো থেকে, কালকে যেহেতু মর্নিংয়ে ছিল আজকে তোমার দুপুর থেকে আছে ডিউটি। তো চলুন এখন মোটামুটি বাড়ি থেকে কিছু সময় কাটিয়ে তারপর আবার ডিউটির জন্য রেডি হতে হবে। আর সকালে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, যেহেতু খিদে লাগছে। তো চলুন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার ডিউটির জন্য রেডি হতে হবে। মা আমার রান্না করছে এখানে শুধু শীতকালের সময়, যেহেতু শাক পাতা শুধু চারিদিকে। এরা সর্ষে শাক তোমার এই যে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। এই 5-6 মাস সর্ষে শাক, শীতের সময় সর্ষে শাক দিয়ে সেই লাগে। আর এখন কি রান্না আছে? ডাল হয়েছে আর হচ্ছে আলু সয়াবিন তরকারি। চলে এসেছি নিচে, আর নিচে এসে বসে আছি ল্যাপটপ খুলে। তোমার লাইভ সাবস্ক্রাইবার দেখছি বাড়ে কি বাড়ে না, এখনও পর্যন্ত সামনে পড়েনি যে লাইভ বাড়ছে আর সাবস্ক্রাইবার। তো এখনও খুলে নিয়ে বসে আছি। আর কখন সাবস্ক্রাইবার বেড়ে যায় নিজেও জানতে পারি না, পরে কি নোটিফিকেশান আসে তখন দেখতে পারি যে না সাবস্ক্রাইব বেড়ে গেছে। তো 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট। এই 15 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমার পুরো 3 মাস লেগে গেছে। তো যতই টাইম লাগুক করতে থাকবো ভিডিও। আর এখানে তোমার ওয়াচ টাইমও খুব বেশি নেই আর ভিউয়ার্সও খুব বেশি নেই। এখানে রিলস যখন আপলোড করতাম রিলসটা বন্ধ করে দিয়েছি আপলোড করা। আর রিলস চলছে কিন্তু তখন ভালোই মোটামুটি টোটাল যে ভিউয়ার্স ছিল ভালোই ছিল, কমে সেটা এখন 2.9K এসে দাঁড়িয়েছে। ওয়াচ টাইম খুব বেশিও নেই, সাবস্ক্রাইবার 28 দিনে 5টা বেড়েছে শুধু। তো যাই হোক গাইস, কষ্ট করে যেতে হবে, একদিন না একদিন অবশ্যই হবে। তো গাইস টাইম হয়ে গেছে এখন 12টা। আর বাড়ির সবাই বসে এখানে মোটামুটি নাটক করছে। যাই হোক, আর আমরা যাবো এখন খাওয়া দাওয়া করবো। এখনো খাওয়া দাওয়া হয়নি, 12টা বাজে, সকালে খাওয়া এখনো হয়নি। খেয়ে দিয়ে আবার অফিসের জন্য রেডি হয়ে আবার যেতে হবে অফিসের দিকে। তো গাইস স্নান করে রেডি হয়ে গেছি। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 10:30। আর এখন মোটামুটি খিদে লেগে গেছে। তো বাইরে খাবার দাবার সব কিছু দিচ্ছে, তো চলুন এখন খেয়ে দিয়ে নিই। খাবার দাবার গোছাচ্ছেন ম্যাডাম, এখানে একটু অন্ধকার আছে, লাইটটা জ্বালিয়ে দিলে ব্যাস। তো এখন কি রান্না হয়েছে সকালে? হ্যাঁ, এই 2-3 বাটি কি টিফিন কাজের জন্য? অতগুলো নিলে ব্যাগ সে উঁচু ভারী হয়ে যাবে বেশ। না না খেতে হবে তো, কেন খেতে হবে না? রাখো রাখো, আমি নিয়ে যাবো ওখানে। বাহ গুড, ঠিক আছে। কি করবো? মোবাইল দেখবা? তুমি মোবাইল দেখতে পারো? মোবাইল দেখতে হয় না আমার, আমি তো পারি না। কি করে খোলে মোবাইল? কিরকম সাউন্ড দেবো? ওরকম টিপ দিলে চলে যাবে? কেমন কেমন টিপ দিলে দেখি কই, কেমন কেমন টিপ দিতে মা? চাই আমাকে দেখাও। আমার ছোট্ট মা কই? আমার ছোট্ট মা এই যে আমার ছোট্ট মা। ফ্রিজে যেটা আইস জমা দিয়েছিলাম সেটা এখন ঢেলে দেবে। সব পড়ে গেছে একবারে। দারুণ সিস্টেম এটা তোমার, এটা এখান থেকে ঘোরালে মোটামুটি পড়ে যায়। আর এটা হচ্ছে তোমার সাইজের ট্রে। দারুণ। তো গাইস চলে এসো একটু গ্রামের দিকে ঘুরতে, খেয়ে দে আর যাবো তারপর একটু দোকানের দিকে যাবো, দোকানে কিছু কাজ আছে। তো আগে একটু গ্রামের দিকে ঘুরে ফিরে আসি, তারপর যাবো গ্রামের। আর এখানে তোমার নতুন ঘর বানাচ্ছে, এখানে মানে নতুন লোক এসে ঘরটার বানাচ্ছে এখানে, এই যে টিন দিয়ে। এখানে এরা নতুন এসে নতুন ঘর ফর বানাচ্ছে টিন দিয়ে। কোথায় থাকতো আগে কে জানে। কি অবস্থা বলো না। তো গাইস টাইম হয়ে গেছে এখন পুরোপুরি 12:50। আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে যাওয়ার জন্য। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, যেহেতু একটা তোমার 22-এর ট্রেন। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। তো যাবো গাইস সাইকেল নিয়ে এখন, আর যেতে প্রায় এখনও 15 কিলোমিটার টাইম লেগে যাবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরাই।
তো গাইস চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 1:10 আর 1:22 যেহেতু ট্রেন আসবে আর সেটাতে করে যেতে হবে এখন। আর আমাদের গ্রুপের কেউ এখনও এসে পারেনি, যেহেতু এখন দাঁড়াতে হবে কিছু সময়, তো চলুন কিছু সময় দাঁড়িয়ে নিই। তো গাইস এখানে দাঁড়িয়ে আছে হাবড়া লোকাল, আর যাবো আমি 1:22 তোমার এই পাশে 3 নাম্বার একটা আসবে সেটাতে করে। তো এখন হাবড়া লোকালের ট্রেনের ভিতরে গিয়ে বসে থাকি, পাখার ভিতর রোদ্রে দাঁড়িয়ে লাভ নেই। এই ট্রেনটা যেহেতু ছাড়বে তোমার 1:40-45 দিকে, তোমার এটা আবার লেডিস, সেই জন্য এখন কিছু সময় ভিতরে গিয়ে বসি। কাকার এখানে মোটামুটি আপেল লেবু নিয়ে বসে গেছে ভ্যান্ডারে, এখানে তোমার সব কিছু সাজাচ্ছে, আর কাকা একদম গেটের সামনে বসে পড়ে চা খাচ্ছে। তো গাইস বসে আছে এখন হাবড়া লোকাল ট্রেনের ভিতরে, আর আমার যে ট্রেনটা সেটা উপরে 1:22 3 নম্বর প্ল্যাটফর্মে আছে, যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এখানে যে পাখা আছে পাখা মিলে যে বসে ওই সময় আসবে। আর এখানে দাঁড়িয়ে আছে তোমার সজয়দা, আর এখানে পুরো পা ফা মেলে দেবে বসে, যে ওই সময় ট্রেন না আসে আর কি। চলে এসছে আমাদের ট্রেন, আর ট্রেনে করে যাবো এখন দত্তপুকুরে। দত্তপুকুর নেমে তারপর আবার হেঁটে যেতে হবে না সাইকেলেতে, বুঝতে পারছি না। মোটামুটি ভালোই ভিড় থাকে ট্রেনে। তো গাইস চলে এসেছি দত্তপুকুরে, আর এখন যাবো তোমার কোম্পানি থেকে হেঁটে হেঁটে। তো চলুন এখন তারপরে যাওয়া যাক, টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 15 দিন। আর সামনে তোমার যে আছে তোমার সুমনদা সোনাদা সবাই সামনেই আছে মোটামুটি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে আমাদের। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9:45, আর 9টার সাথে বনগাঁ লোকাল ধরে যাবো এখন বাড়ির দিকে। আর পাশে বসে আছে আমার সুমন, তো অনেকটা সময় হয়ে গেছে বসে আছে, আজকে যেহেতু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যার জন্য চলে এসেছি। আর বসে আছি দত্তপুকুর স্টেশনেই, তো চলুন এখন কিছু সময় বসে থাকি, তারপর বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10:30, আর বাড়ির সবাই এখানে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে যেহেতু। আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ভিডিও বানাচ্ছি, আর রান্নাঘরের ভিতরে একজন রান্না করছে। তো চলুন গাইস এখন যদি খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপর আবার ভিডিও এডিটিং বাকি আছে। কালকে আবার তোমার মর্নিংয়ের ডিউটি, আর ডিউটিতে শেষ হওয়ার সময় বলে দিয়েছি কালকে মর্নিংয়ে যেতে হবে যেহেতু। তো চলুন এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার এডিটিং অনেক কিছু বাকি আছে যেহেতু। এখানে ভাত বাড়া ফাড়া সব কিছু কমপ্লিট, মা আর করিশ্মা মিলে দুজনে মিলে ভাত ফাত বেড়ে দিচ্ছে এখন। এখন যেহেতু ভাত ফাত খেতে হবে, তো সবাই মিলে এখন খাবো ভাত। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো গাইস এটা হচ্ছে রাতের খাবার, এখানে ভাত আছে, একটা লেবু, আর এখানে আছে তোমার আলু আর কুমড়োদের তরকারি, এখানে আছে পালক, আর এখানে ডিম আমলেট। তো সামনে একজন খাওয়া শুরু হয়ে গেছে, তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই। আর মাও আসছে খেতে, এই যে দাঁড়িয়ে আছে, আসো আসো খেয়ে নাও। খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একটা রাত হয়ে গেছে এখন তোমার 11:30। তো সকালে যেহেতু ডিউটি আছে মর্নিং ডিউটি, সকাল 4টে 4:30 দিকে ঘুম থেকে উঠতে হয়, যেহেতু আগের দিন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো যার জন্য অফিসে অনেকটা লেট করে ঢুকেছিলাম। তো যার জন্য এখন তাড়াতাড়ি এডিটিং শেষ করে ঘুমাতে হবে যেহেতু, যার জন্য ব্লগটা করছি এখানে এন্ড। দেখা হচ্ছে কালকের ব্লগে, তত সময়ের জন্য সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, হর হর মহাদেব।